নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। যদিও এই ব্লগটি কিন্তু আমি আর সকালবেলা করছি না, এখন সন্ধে নামতে যায় এইরকম সময় করছি। আর তার কারণ হলো এই গাছে যে সমস্যা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, এবং সেই সমস্যার সমাধানটা কিন্তু সন্ধ্যের দিকেই কিন্তু ভালো হবে। বন্ধুরা, এখানে দেখছেন আমার যে টমেটো গাছ রয়েছে সেখানে প্রচুর ফল রয়েছে, এবং আস্তে আস্তে এই টমেটো কিন্তু আরও ফলন ধরছে এবং পেকে যাবে, বড়ও হবে। আমাকে চেষ্টা করতে হবে গাছটিকে আর একটু সুরক্ষা দেওয়া। দুটি গাছ রয়েছে আপাতত আমার কাছে এখানে টমেটো গাছ, এবং দুটি গাছের মধ্যে একটি পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে অত্যাধিক পাতা কুঁকড়ে গেছে। তো এই গাছটি হালকা কুঁকড়ানো রয়েছে, এটা তো একটু বেশি রয়েছে। তবে এই কুঁকড়ে যাওয়া অবস্থা থেকে আমরা এই টমেটো গাছকে রক্ষা করতে গেলে কি করণীয় সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত বন্ধুরা, যেহেতু এটা সবজি গাছ, সেহেতু আমরা ইনসেকটিসাইড ব্যবহার করার ক্ষেত্রে একটু কৃপণতা করে থাকি, কিন্তু ইনসেকটিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে গাছকে ঠিক করতে গেলে। তবে আপনি এক্ষুনি এই টমেটো গাছ থেকে সঙ্গে সঙ্গে টমেটো তুলে খাচ্ছেন না, এখনও সময় আছে। তো এই সময় কিন্তু আপনি একটা ইনসেকটিসাইড গাছে প্রয়োগ করে দেখতে পারেন। তো প্রথমত ইনসেকটিসাইড প্রয়োগ করার ক্ষেত্রে পাতা কুঁকড়ানোর জন্য আমি বলবো কনফিডোর ব্যবহার করুন। কনফিডোর ব্যবহারের ক্ষেত্রে 1 লিটার জলে 1 ml ব্যবহার করুন। পুরো সন্ধ্যেবেলা স্নান করিয়ে দিন, এবং আমি স্প্রে করার সময় কিন্তু গাছের পাতার ওপর দিকে যেমন দিই সেরকম নিচের দিকেও দিই। এছাড়া এই গাছে যে মাইটসের আক্রমণ তো ঘটতেই পারে, ঘটেওছে অনেক জায়গা। তো মাইটসের আক্রমণের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা কিন্তু কাকা। এটা অর্গানিক প্রোডাক্ট, এটা অনেকেই আপনারা ফেভার করবেন এই প্রোডাক্টটি ব্যবহারের ক্ষেত্রে। তো আমি বলবো যে আপনাদের কাকা প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আমি কাকা সাধারণত 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করি, যদিও এটার ঘনত্ব বেশি এবং এটি পরিমাণ মতো একটু বেশিই যায়। তবে যেহেতু অর্গানিক প্রোডাক্ট, আমি একটু সাহস নিয়ে 1.5 ml ব্যবহার করি, এবং তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাই। আর তারপরে আরও একটি আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে সুপার সোনাটা। সবজি গাছের জন্য কিন্তু সুপার সোনাটা খুবই ভালো, এবং এটা দুটো কাজ করে একসঙ্গে। সেটা হচ্ছে যে গাছে যেমন হচ্ছে রোগ পোকার হাত থেকে রক্ষা করে, তেমনি এটা কিন্তু গাছের গ্রোথ রেগুলেটরে কাজ করে, আপনার ফুল বা ফলের সাইজ বৃদ্ধিতে সাহায্য করে। তো সুপার সোনাটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার গাছের জন্য। তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলি যে সুপার সোনাটা আপনি 1 লিটার জলে 1 ml ব্যবহার করবেন। তো এবার আমি আলোচনা করি যে যদি আমি দুটো একই জিনিস ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে খুব ভালো কাজ করছে না। তো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, সবার প্রথম যেটা ব্যবহার করতে পারেন, আপনি কনফিডোর ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার অন্তত 5 থেকে 7 দিন বাদে আবার একবার ব্যবহার করুন গাছে। তো আপনি 2বার কনফিডোর ব্যবহার করে দেখুন, ভালো কাজ হতে পারে। এবার যদি মনে করেন যে না, কাজ হচ্ছে না, তো আপনাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে তারপরে আপনি আরও 5 থেকে 7 দিন বাদে সেটা আপনারা কাকা ব্যবহার করুন। কাকা ব্যবহার করবেন কতটা আমি তো আপনাকে বললাম, এবং আপনি আস্তে আস্তে দেখবেন যে এই সমস্যাগুলি থেকে আস্তে আস্তে সমাধানও হচ্ছে। কাকাও কিন্তু সুপার সোনাটার মতনই একই রকম কাজ। আপনার যেমন মাইটসের আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করবে, তেমনি আপনার কিন্তু গাছের গ্রোথ রেগুলেটরে কাজ করবে, আপনার ফলনের বৃদ্ধিও করবে। সুতরাং আপনারা এই 3টে প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি বা দুটি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। ব্যবধানটা আপনারা 7 দিন, 5 থেকে 7 দিন রাখুন, 7 দিন মিনিমাম রাখুন। তবে যে কোনো জিনিসের একটি প্রভাব যেটা থাকে সেটা 13 দিন পর্যন্ত থাকে। কনফিডোর 13 থেকে 17 দিন পর্যন্ত কিন্তু তার গাছে প্রভাব বিস্তার করে রাখে। তো যেহেতু এখানে বেশি পরিমাণে আক্রমণ হয়ে গেছে, সেই জন্যই আমি কিন্তু এটাকে 7 দিন অন্তর অন্তর ব্যবহার করব। এবং আমি এমনও হতে পারে যে কনফিডোরটা আমি 7 দিন অন্তর অন্তর 3বার ব্যবহার করেও গাছে ভালো রেজাল্ট পেতে পারি। সেক্ষেত্রে আমার অন্য কিছু ব্যবহার করার দরকার নেই। তবে আমি আবার এটাও করতে পারি যে 2বার কনফিডোর ব্যবহার করলাম, তারপর একবার কাকা ব্যবহার করলাম, তাতেও ভালো রেজাল্ট পেতে পারি। আসলে একটা জিনিস বারবার করে ব্যবহার করতে করতে সেটা প্রোটেক্টেড হয়ে যায়, অর্থাৎ তার রেজিস্ট্যান্ট পাওয়ারটাকে তারা অ্যাবজর্ব করে নেয় যে কোনো পোকামাকড়। সেই জন্য পরবর্তীকালে সেটা খুব ভালো কাজ করে না আমরা দেখি। তবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে তবে অবশ্যই ভালো কাজ হবে। তো যাই হোক, এই বিষয়গুলোই আপনাদের সাথে আলোচনা করার ছিল এই ছোট্ট ভিডিওর মধ্যে। আপনারা আপনাদের গাছের এই সমস্যার সম্মুখীন এখন হতে পারেন। সুন্দর গাছ আপনার বাগানে রয়েছে, অথচ এই সমস্যার জন্য আপনার
একটু মন খারাপ হতে পারে, তবে এইভাবে আপনি আপনার গাছের সমস্যার সমাধান করুন এবং আমি নিশ্চিত আপনি আপনার গাছের সমস্যা সমাধান করে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনার গাছের সবজি ফলন কিন্তু খুব ভালোই থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা জানতেই পারেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। গাছের যত্ন নিন, এভাবেই আপনাদের কাছে ভিডিও আনতে থাকবে আগামী দিনেও। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।